বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, সম্মানিত অতিথি ডাক্তার ফরহাদ হালিম ডোনার, শ্রদ্ধেয় আহত জুলাই যোদ্ধাগণ, স্নেহের শিশু কিশোর ভাই ও বোনেরা, সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। আত্মত্যাগে দেশকে ভূষিত করেছেন যে সকল বীর, তাদেরকে স্মরণ করছি এবং শহীদ জুলাই যোদ্ধাগণকে। একটি সুস্থ দেশই উৎপাদনশীল, আত্মনির্ভর ও সার্বভৌম। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। সবার জন্য স্বাস্থ্য, এই নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কভারেজ। আমাদের বিশ্বাস, আমাদের সংকল্প, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়। মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা এবং এদেরকে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সেবার মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক স্থাপন, যেন সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে। 24 ঘন্টা রোগী পরিবহন ও জরুরি সহায়তা পাওয়া যাবে। মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য সরকারি মেডিকেল কলেজ ও স্নাতকোত্তর ইনস্টিটিউট সমূহের উজ্জ্বল বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। প্রতিটি স্বাস্থ্যকর্মীর জন্য থাকবে সুসংগঠিত কর্মজীবন পরিকল্পনা। নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিকেল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রত্যেকের আলাদা কেরিয়ার কাঠামো এবং পদোন্নতি ও পদায়ন হবে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে। স্বাস্থ্যসেবা প্রদানকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার ব্যাপারে সচেতনতা সৃষ্টি, উৎসে পৃথকীকরণ, নিরাপদ পরিবহন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেয়া হবে। পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য সকলের আন্তরিকতা, নিষ্ঠা, সহযোগিতা অতীব প্রয়োজন। আমরা যারা বিশেষায়িত মেডিকেল শিক্ষায় শিক্ষিত, সংকল্পবদ্ধ হয়ে নিশ্চয়ই আপামর জনগণকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারব। সম্পূর্ণ সফল না হলেও চেষ্টার ঘাটতি যেন না থাকে, যেন পিছিয়ে না যায়। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে আমি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য, এবং বলতে চাই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ চিকিৎসক সমাজের গৌরব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।